ভিডিওটি এডিট করে রাখছিলাম অনেক দিন আগেই, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। ভাবছিলাম যে ভিডিওটি আপলোড দিব না, কিন্তু তাও দিতেছি, কারণ এটা ছিল আমার ঈদের ব্লগ, মানে ঈদের ভিডিও। তো এটা ছিল আমার ভাইয়ের সাথে আমাদের সবার শেষ ঈদ। তো ভিডিওটি সামনে আসার পর আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, মনে মনে ভাবতেছিলাম যে আমি কি ভিডিওটি আপলোড দিব কি দিব না, কারণ ভিডিওতে ভয়েস দিতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাস্তিদের হাতে মেহেদি দিয়ে দিতেছি স্টিকার দিয়ে। তখনও কিন্তু আমার ভাই ছিল, আমার ভাই কিন্তু এসে এসে দেখতেছিল উকি মেরে মেরে যে আমরা কি করতেছি, তারপর হচ্ছে ওরা মেহেদি দিতেছে কিনা হাতে, আমি দিয়ে দিচ্ছি কিনা। এখনো আমার চোখে ভাসতেছে। আর এখন আমার ভাই আমাদের মাঝে নাই, আমাদের সবাইকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, বোনদেরকে ছেড়ে, নিজের সন্তানদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনো দিন ফেরত আসবে না। যেটা ছিল অপ্রত্যাশিত, আমরা কেউ ভাবতেও পারিনি আমাদের ভাই এভাবে আমাদেরকে ফেলে হঠাৎ করে চলে যাবে। একটা মানুষ যখন রোগে ভুগে তখন কিন্তু তার চলে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। আর তখন ওই মানুষটা চলে গেল অতটা খারাপ লাগে না বা কষ্ট লাগে না, কারণ আমরা আগে থেকে জানতাম যে মানুষটা অনেক কঠিন রোগে ভুগতেছিল, তাই হয়তো চলে গেছে। আল্লাহ ওকে নিয়ে নিছে, ভালোই করছে, কারণ সে তো কঠিন রোগ থেকে মুক্তি পাইছে, দুনিয়ার যন্ত্রণা থেকে মুক্তি পাইছে। কিন্তু আমার ভাই তো কোনো অসুস্থ ছিল না, আমার ভাইয়ের তো কোনো কঠিন রোগ ছিল না, কিন্তু আমার ভাইকে আল্লাহ নিয়ে নিছে। আমার ভাই হঠাৎ করে কাউকে কিছু না বলেই নীরবে হঠাৎ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এইবারের ঈদটা আমার জন্য, মানে আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমরা সবাই একসাথে ছিলাম, আমার ভাই ছিল। আর আমার মনে হয় এই জন্যই এবারের ঈদটা আমার অনেক বেশি ভালো লাগছিল। এবারের ঈদে কেন জানি, মানে আমি যখন বড় হয়েছি না, বড় হওয়ার পর থেকে আর ঈদের সময় আমার, মানে ঈদ আসলে একটা যে এক্সাইটমেন্ট কাজ করে ওইটা আর কাজ করতো না। কিন্তু কেন জানি এইবারের ঈদে আমার অনেক বেশি ভালো লাগছিল। হয়তো আমার ভাইয়ের সাথে শেষ ঈদ ছিল আমাদের, এই জন্যই আমার এত বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এটা ছিল ঈদের দিন সকালবেলা সেমাই খাচ্ছিলাম। তারপর হচ্ছে সেমাই খাওয়ার পর ভাবলাম যে কি করা যায়, কারণ তেমন কোনো কাজ ছিল না। আর সেমাই আমার তত একটা পছন্দ না। ঈদের দিন মানে এভাবে সেমাই খেতে ভালো লাগে, কিন্তু ঈদের দিন কেন জানি ভালো লাগে না সেমাই খেতে। তারপরেও ঈদ বলে কথা, একটু তো খেতেই হবে, তাই না? আর এটা হচ্ছে সিমেন্টের চুলা বা মাটির চুলায় হচ্ছে রান্না করা হচ্ছিল, আমার মা আর ভাবি মিলে রান্না করতেছিল। আর আমি হচ্ছে একটু পোলাও আর একটু রোস্ট আর একটু সালাদ নিয়ে নিয়েছিলাম। গরুর মাংস নিয়েছিলাম কিনা মনে নাই, কারণ আমি চিকেন রোস্ট পাইলে আর গরুর মাংস তেমন একটা খাই না। তো যাই হোক গাইস, ঈদের দিন তো কোথাও ঘুরতে যাই নাই, বাড়িতেই ছিলাম। বাড়িতে থাকার পরেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল, কারণ এবারে ঈদটা আমার কাছে কেন জানি অনেক বেশি স্পেশাল লাগছিল। তারপর বিকালবেলা হচ্ছে আমার বাস্তিদেরকে নিয়ে একটু দোকানে গেছিলাম, দোকান থেকে কিছু খাওয়ার জন্য। আর ওই দিন আমার আইসক্রিম খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল, তো ভাবলাম যে যাই আইসক্রিম খেয়ে আসি। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার ভাই কিভাবে মারা গেল বা কি হয়েছিল। আসলে আমার ভাইয়ের কিছুই হয় নাই। আমার ভাই হচ্ছে বাসায় ছিল, তারপর হচ্ছে রাতের 10টার দিকে দোতলায় উঠছিল, মানে যেখানে বাসায় থাকে ওইখানে। কিন্তু দোতলায় যে উঠছিল এটা কাউকে বলছিল না যে কোথায় যাচ্ছে। পরে আমার ভাবি খুঁজে পাচ্ছিল না, তারপরে রাতে 2টা বা 2:30টার দিকে হঠাৎ করে, মানে সব জায়গায় খোঁজা হয়ে গেছিল, কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপর 2টা 2:30টার দিকে দোতলায় গিয়ে দেখে আমার ভাই ওইখানে মরে পড়ে আছে। কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা ছিল না, কোনো কিছুই ছিল না, হঠাৎ করে মারা গেছিল। তারপর হচ্ছে আমাদের কাছে খবর পৌঁছায় যে আমার ভাই মারা গেছে। তো আজকের ব্লগটি শেষ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা প্লিজ সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতবাসী করে এবং আমার ভাইয়ের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়, এবং আমার ভাই যেন আল্লাহর কাছে ভালো থাকে।